আমরা কি পড়ছি বলো তো? আমরা পড়ছি রসায়ন। আর রসায়ন কী নিয়ে পড়াশোনা? রসায়ন হলো রাসায়নিক বিক্রিয়া নিয়ে পড়াশোনা। আর রাসায়নিক বিক্রিয়াকে তো একটা রূপ আকারে দেখাতে হবে, একটা লিখিত রূপে দেখাতে হবে। এই রাসায়নিক বিক্রিয়া দেখানোর রূপটাই হলো রাসায়নিক সমীকরণ। রাসায়নিক বিক্রিয়া কী জিনিস? মনে করো এরকম একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে। এই দুইটা বস্তু একসাথে আমরা রাখার পরে তাদের মধ্যে কী জানি একটা হওয়ার পরে নতুন এরকম একটা বস্তু তৈরি হলো, এরকম একটা বস্তু তৈরি হলো। এই যে দুইটা ভিন্ন ভিন্ন বস্তু একসাথে হয়ে তাদের মধ্যে কিছু একটা হওয়ার পরে নতুন বস্তু তৈরি হচ্ছে, এটাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া। আর এই যে দেখো তাদের মধ্যে কিছু একটা যে হচ্ছে, এটাই হলো রাসায়নিক বিক্রিয়া আর কি। তার মানে রাসায়নিক বিক্রিয়া মানে কি? যখন কোনো দুইটা বস্তু বা তিনটা বা যে কোনো সংখ্যক হতে পারে, একটা থেকেও দুইটা নতুন কিছু হতে পারে, তার মানে কোনো একটা জিনিস থেকে নতুন কোনো একটা জিনিস তৈরি হওয়া, এটাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়া। এবং এটার মধ্যে যেই জিনিসগুলো থেকে নতুন জিনিস তৈরি হবে সেটাকে বলা হয় বিক্রিয়ক, আর যেই নতুন জিনিসটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য রাখতে হবে, সেটা হলো বিক্রিয়কে যতগুলো পরমাণু থাকবে, বিক্রিয়াজাত পদার্থে তো ঠিক ততগুলোই পরমাণু থাকবে, মানে তারা সমান সমান হবে। এটার কারণ কি? এটার কারণ হলো মহাবিশ্বে পরমাণুর সংখ্যা সবসময় সমান। তুমি নতুন পরমাণু তৈরিও করতে পারবে না, আবার একটা পরমাণু ধ্বংসও করতে পারবে না। বিক্রিয়ার ক্ষেত্রেও ঠিক তাই হয়, নতুন কোনো পরমাণু তৈরি হয় না। খালি এগুলোর মধ্যে যেভাবে সংযুক্তিটা আছে, তারা যেভাবে জোড়া লেগে আছে, সেই জোড়া লাগাটা একটু পরিবর্তন হয়ে যায়। এ কারণে একটা পদার্থ থেকে নতুন আরেক ধরনের পদার্থ হয়। তাহলে আমরা কি বুঝলাম? রাসায়নিক সমীকরণ হলো রাসায়নিক বিক্রিয়াকে লিখিতভাবে দেখানোর একটা রূপ। এবং রাসায়নিক বিক্রিয়া কি হয়? বিক্রিয়ক থেকে বিক্রিয়া হয়ে নতুন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়।